আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গুলো উঠিয়ে দিই। হ্যাঁ, গাছে উঠিয়ে দিলে গাছটা ভালো থাকবে। দেখো কতগুলি উঠলো। নয়নতারা হয়েছে এটার ভিতরে, দেখছো? নয়নতারা নয়নতারাটা অন্য একটা টবের মধ্যে উঠে দিতে হবে। এই যে দেখো, নয়নতারা হয়েছে, দেখছো? বৃষ্টিতে এগুলো বেশি হয়, তাই না? কি সুন্দর জবা ফুল ফুটছে। মা গো, কি ভাল লাগতেছে, মাশাল্লাহ। লজ্জাপতি গাছটা আমি গ্রাম থেকে আনছিলাম। হ্যাঁ, এই যে দেখো, বন্ধ হয়ে গেছে। টাচ লাগছে না? টাচ লাগছে আর বন্ধ হয়ে যাচ্ছে। সব থাকবে, লজ্জাপতি গাছ থাকবে না, এটা কি হয়? আর এই যে এখানে ময়লাগুলো ফেলে দিচ্ছি, আমি এখানেই জমাই সব। মাছ ধোয়া পানি নিয়ে আসছি, একটু আম গাছে দিয়ে দিই। খাবার না দিলে তো আর হয় না। আমার একটু বেগুন গাছে দিয়ে দিই, ফলনের গাছে দিতে হয় আর কি। আরেকটা বেগুন গাছ, এই যে এই বেগুন গাছটাকেও দিয়ে দিই। হ্যাঁ, সিম গাছে দাও একটু। দিয়ে দিই। লাল জবা ফুল কে কে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে সিম আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব। রান্নার সময় সব গুছিয়ে নিলে আমার কাছে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিচ্ছি পানি, একটু ঝোল ঝোল থাকবে তরকারিটা। দুইটা মাছের পিস আমি কড়া করে ভেজে নিয়েছি, আর তরকারিটাও হয়ে গেল। এই তো আজকের রান্না। ছাদের প্রতিটা ফুল গাছ কি সুন্দর হয়ে উঠেছে। বাগান বিলাসের সাদা ফুল গাছটা দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। এই তো শীত এসে গেল, শীতের মধ্যে অনেক গাছে এটা ছাঁটাই টাটাই করে দিতে হবে। আর এই গাছে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। সবাই বেশি বেশি গাছ লাগাবেন, ফরমালিন মুক্ত সবজি খাবেন, দেখবেন শরীর ভালো থাকবে। এখন আসি, আল্লাহ হাফেজ।